বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বরিশালে বিএনপির উদ্যোগে দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পৌঁছাতেই খুলনাতে নেতাকর্মীর সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। খুলনা মহানগর ও জেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলটির নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করেন। রাজশাহীতে বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। পরে তার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নবাববাড়ী জেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও পরে শহরের স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, দলের নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন চান, আলী আসগর তালুকদার হেনা ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। যশোরে জেলা বিএনপি 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। সকালে শহরের লালদিঘিপাড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মানিকগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাঈদ ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই দলীয় কার্যালয়গুলোতে টানানো হয় কালো পতাকা। এরপর বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁয় জেলা যুবদলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় পবিত্র কোরআন খতম। এতে দলের নেতাকর্মী সহ স্থানীয় এতিমখানার শিশুরা অংশ নেয়। সিরাজগঞ্জে জেলা বিএনপি 7 দিন শোক কর্মসূচি পালন করেছে। জেলার প্রতিটি উপজেলায় একই কর্মসূচি পালন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে গভীর শোক প্রকাশ ও পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য জেলা বিএনপির আয়োজনে 300 কোরআন খতম করা হয়। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহির উদ্যোগে জেলার একটি মাদ্রাসায় এই কোরআন খতমের আয়োজন করা হয়। আশিকুর রহমান, এটিএন বাংলা।